হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হাঁসের মাংস। খুব সহজে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আমি আজকে পাতি হাঁস রান্না করব। এখানে দুটো হাঁস নিয়েছি, হাঁসের চামড়া সহকারে কেটে নিয়েছি। হাঁসের মাংস চামড়া সহকারে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল। এখন দিয়ে দিব কয়েক টুকরো গরম মশলা। গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। মশলাটা তেলের সাথে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। তেলের সাথে মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। মশলাটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে রান্নার স্বাদটাও তত ভালো হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা হাঁসের মাংস। মাংসটা মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন মাংসটা ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। মাংসের মধ্যে অনেকটাই পানি উঠে এসেছে, আমি এক্সট্রা কোনো পানি দেব না। এখন দিয়ে দেব 7-8টা শুকনো মরিচ কাটা আর কয়েক টুকরা রসুন। হাঁসের মাংসে শুকনো মরিচ কাটা আর রসুন দিলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এখন 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসের ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন মাংসটা ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। মাংসটা ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। আমি এখানে 2 কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি। এখন মাংসটা ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন মাংসে বলক চলে এসছে, ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসের ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। শেষে যদি ভাজার জিরার গুঁড়া দেওয়া হয় টেস্টটা অনেক ভালো আসে। ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আমার রান্না শেষ। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।